আমি অনেকের কাছেই শুনেছি যে বন্ধুত্বের মধ্যে নাকি দূরত্ব চলে আসলে বন্ধুত্বটা আর আগের মতো থাকে না বা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি কেন সেটা বিশ্বাসই করতে পারি না। লাস্ট 11ই আগস্ট ছিল কবিতার জন্মদিন, আর সেই সময় চলছিল আমার নাইট ডিউটি। তো ও কোচবিহারে এসেছিল, পুজো দিয়ে চলে গেছে, কিন্তু আমি ওর জন্য কিছু প্ল্যান করতে পারিনি। ওকে বলেছিলাম কোচবিহারে আসলে পরে দেখা করিস, কিন্তু ও আর দেখাও করেনি। আর আরেকদিকে আমার চলছিল নাইট ডিউটি, আর নাইট করে এসে বাড়িতে রেস্ট না নিয়ে বেরোনোটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি নিজেই অসুস্থ হয়ে যাই নাইট করতে করতে। তো যাই হোক, নাইটের পরে যখন অফ পেয়েছি তো ভাবলাম ওকে গিয়ে একটা সারপ্রাইজ দেওয়াই যায়, কারণ সত্যি দূরত্বটাই বেড়েছে, বন্ধুত্বটা কিন্তু আমাদের মধ্যে একটুও কমেনি। তো সেদিন হঠাৎই প্ল্যান করেছিলাম যে ওর ওখানে যাব, তো রেডি হয়ে বাসে করে চলে আসলাম দিনহাটা। দিনহাটা এসে আমি ভাবছিলাম কেক কোথা থেকে নেওয়া যায়, কিন্তু দিনহাটাতে তো মিয়ামোড়ে আছেই। তো এখানে গিয়ে আমি এত কেক দেখে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ ওদিন এত গরম ছিল যে ভাবছিলাম কোন কেকটা নিয়ে গেলে সাকসেসফুলি আমি ভালোভাবে কেকটা নিয়ে যেতে পারবো, কারণ এত গরমে কেক তো গলেই যাবে। আর ও মিয়ামোড়ে থেকে একটু খাবারও প্যাক করে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চকলেট সেলিব্রেশন কবিতাকে গিফট করার জন্য। তারপর সব কিছু প্ল্যান মতো নিয়ে আমি টোটো করে রওনা দিয়ে দিলাম কবিতার রুমের উদ্দেশ্যে। কিন্তু কবিতার রুমে যাওয়ার আগে আমি চলে গেছিলাম প্রীতির বাড়ি। প্রীতি আমার আরেক বান্ধবী, ওর বাড়িতে ঢুকেই আমি ওকে বললাম যে তুইও রেডি হয়ে যা, তুই গিয়ে ওকে বলবি যে নিচে আসার জন্য, আর আমি ওকে সারপ্রাইজ দেবো। তারপর প্রীতির বাড়ি থেকে প্রীতিকে নিয়ে, মানে প্রীতি স্কুটি করে দুজন মিলে ওর রুমের দিকে যাচ্ছিলাম, তো বেরিয়ে গেলাম দুজনই। তারপর ওর বাড়ির ওখানে গিয়ে প্রীতি কবিতাকে ফোন করেছিল যে ভাই নিচে আয়, একটা ইমার্জেন্সি পড়ে গেছে। তো নিচে এসেও আমাকে দেখে দেখো কিরকম হেসেই যাচ্ছে। সত্যিও সারপ্রাইজ হয়ে গেছিলো, ভাবতেই পারিনি যে আমি আসতে পারি, তাও আবার এত রাতে, কারণ আমার ওর ওখানে যেতে যেতে প্রায় 9টা বেজে গেছিলো। যাই হোক, এই তো কবিতার রুমে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, আর গিয়ে ও জানতো না যে আমরা আসবো, তো ঘরের অবস্থা একটু অগোছালো হয়েছিল। আর গিয়ে ওকে কেকটা দিলাম যে এটা তোর জন্য পোস্ট বার্থডে সেলিব্রেশন। যাই হোক, বার্থডের দিনে আমি আসতে পারিনি বা কিছু করতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। আর গিয়ে আমি তো লেগে গেলাম সব কিছু ডেকোরেশন করার জন্য। ডেকোরেশন মানে ওই ছোটোখাটো একটু একটু। যাই হোক, কবিতা আর আমার বন্ডিং শুধুমাত্র 6 বছর থেকেই নয়, আমরা যখন আগে 6 বছর আগেও যখন আমরা ট্রেনিংয়ে ছিলাম, তো তখন থেকেই আমাদের বন্ধুত্ব। তখন আমরা রুমমেট ছিলাম না, বাট আমরা গ্রুপমেট ছিলাম, একসাথেই ডিউটি করতাম। তারপরে কোইন্সিডেন্টলি একসাথে আমাদের মানে পোস্টিং একই জায়গায় হলো। তো একসাথে যখন আমরা থাকলাম 6 বছর, মানে অনেকটা দিন, তখন প্রীতিও আমাদের ওখানে যেত। তো আমরা তিনজন মিলে অনেক আড্ডা মারতাম। তো অনেক বছর ধরে সেটা হচ্ছিল না। যাই হোক, এত বছর পর আবার তিন মূর্তি আমরা একসাথে হয়েছি। তো জন্মদিন তো একটা বাহানা, অ্যাকচুয়ালি তিনজন মিলে অনেক আড্ডা দিয়েছি আমরা রাত্রেবেলা। কিন্তু যেহেতু আমরা অনেকটাই রাতে গেছিলাম, তো বেশিক্ষণ আড্ডা আমরা মারতে পারিনি, ওটা বাদ পড়ে গেছে। তো যাই হোক, কিছুদিন পরে আবার ছুটি পেলে আমি যাব আড্ডা মারতে। আর এই তো আমাদের কেক কাটিংয়ের পালা শুরু হয়ে গেল। আর আমাদের কমন ফটোগ্রাফার প্রীতি, ও কিন্তু অনেক সুন্দর ছবি তোলে, অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও বানিয়ে দেয় আমাদেরকে। ও কিন্তু প্রফেশনালি ভিডিও এডিটিংও করে। তো তোমাদের যদি কারো মনে হয় যে প্রফেশনালি ভিডিও এডিটিং করানোর ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাও, তো ওর সাথে, প্রীতির সাথে যোগাযোগ করতে পারো। কত ভাবছে বসে কাছে শুধু তোমার দেখা। আর এই তো মেয়ে বসে গেছে কেক কাটিং করতে, আর সাথে তো ফটো ভিডিও কন্টিনিউ চলছে, তিনটে ফোনে, তিনজনের ফোন অন। যাই হোক, আমাদের তো কোনো কিছু সেলিব্রেশন মানেই ফটো আর ভিডিও করাটাই মেইন ব্যাপার। নট আন্ডারস্ট্যান্ডিং তোর আমার সলিড বন্ডিং, প্রেম আমার নেভার এন্ডিং, নেটওয়ার্ক তো নাই নাই নাই, তুই আমার নোবেল প্রাইজ, ডু লিটল কম্প্রোমাইজ, প্রেমের সিলেবাস ওয়াইজ, তোর সিগন্যাল চাই চাই চাই, প্রেম তোর এভারেস্টে। প্রায় অনেক বছর পর আমরা তিন মূর্তি এরকম একসাথে হয়েছি, আর এরকম পাগলের মতো হাসাহাসি করেছি, আর অনেক অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি একসাথে, প্রায় অনেক বছর পর। মানে সত্যি অনেক দিন মানে আমাদের এরকম আড্ডা হচ্ছিল না, কারণ সবাই সবার কাছে ব্যস্ত হয়ে গেছিলাম। কবিতাও মানে বাড়ির লোককে নিয়ে একটু ব্যস্ত ছিল, তার আগে আমি আমার ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো অনেক স্ট্রেস যাচ্ছিল আমাদের সবার ওপর দিয়ে, কিন্তু ফাইনালি মানে সেদিন আমরা অনেক মজা করেছি। তো হ্যাপি এন্ডিং আছে, কত ভাবছে বসে কাছে শুধু তোমার দেখা নাই, রাজা রানী রাজে
তো হ্যাপি এন্ডিং আজি কত ভাবছে বসে কাজে শুধু তোমার দেখা। আড্ডা দিতে দিতে তো তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো, এবার আমাদেরকে ফিরতে হতো। আমি সেদিন কবিতার রুমে ছিলাম না, এটাও রেন্টেড রুম। আর আমি ছিলাম প্রীতির বাড়িতে। প্রীতির বাড়ি আর কবিতা যেখানে থাকে অনেকটাই কাছাকাছি। তো এবার কবিতাকে টাটা বাই বাই করে আমরা চলে যাব। তো মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এবার তোর রুমে থাকিনি, কিন্তু নেক্সট বার গিয়ে তোর ওখানে থাকবো, আর বেশি দিন ধরে থাকবো। এরকম অল্প সময়ের জন্য আর যাবো না। তো এবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে প্রীতির বাড়ির উদ্দেশ্যে, কবিতাকে টাটা বাই বাই করে। নাই 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 খতম কর সাইলেন্ট চ্যাপ্টার কবে আর হবি ক্যাপচার হ্যাপিলি এভার আফটার। এরপর প্রীতির বাড়ি এসে দেখি মেয়ে আমার জন্য নিজের হাতে মাটন রান্না করে রেখেছে। তো যাই হোক, ডিনারটা ডাল আর প্রীতির হাতে টেস্টি টেস্টি মাটন দিয়ে করে নিলাম। আর সাথে চলছিল সপ্তটিঙ্গার গুপ্তধন, যেটা হইচয়ে সাবস্ক্রিপশন ছিল ওর, ওটা দেখতে দেখতে রাতে ডিনারটা করে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বাই বাই। নাই রাজা রানী রাজি তো হ্যাপি এন্ডিং